জন্মাষ্টমীর পরের দিনই ছিল নন্দভোগ। সকাল সকাল উঠে স্নান করে নিয়ে পুজো করে নিয়েছি। এখন যাচ্ছি বাজার, কিছুটা বাজার এখনো বাকি আছে, সবজি বাজারও করব। বাজারে গিয়ে প্রথমেই নিয়ে নিলাম সবজি, আরো কিছু জিনিস নিয়ে চলে আসলাম বাড়ি। অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তাই ঝটপট করে পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা করে নিয়ে আলুর দম করে নিলাম। তো আমার রান্না কমপ্লিট, এবার গপুদেরকে খেতে দিব। প্রথমেই আমি থালাটা ভালো করে সাজিয়ে নিলাম। আর আজকে আমি নন্দভোগের জন্য রান্না করেছিলাম পোলাও, আলুর দম, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর কলা ভাজা, ভেন্ডি ভাজা, আর করেছিলাম পায়েস। তারপরে সবগুলো খাবারে এক এক করে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। খাবার সাজানো তো হয়ে গেল, তারপরে পুজো করে নিলাম। এবার এক এক করে সবগুলো গপুকে খাবার খাইয়ে দেবো। আর আজকে পিয়ার দুটো গপু এসেছে নন্দভোগের জন্য। গপুদের খাওয়া হয়ে গেল, এবার আমি নন্দভোগের প্রসাদ বানিয়ে নিলাম, সবাইকে অল্প অল্প করে এটা দিব। অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি খাবার খাবো। কালকে দিয়ে উপোস করে আছি, গপুদেরকে অন্ন না দিয়ে নিজেও খেতে পারবো না, তাই খাইনি। সকাল দিয়ে এমনি ফল খেয়েছি, তারপরে খাবার খেয়ে নিলাম। এবার আনবক্সিং করবো আমার অ্যানিভার্সারি গিফট, যেটা আমার বর আমাকে দিয়েছে। কালকে রাত্রে আমাকে দিয়েছিল, কিন্তু জন্মাষ্টমীর পুজো করছিলাম তাই দেখতে পারিনি। আর সকাল দিয়েও নন্দভোগ বানাতে ব্যস্ত ছিলাম, তার জন্য দেখা হয়নি। আর আমি চেয়েছিলাম একটু শান্তি মনে বসে গিফটটা আমি দেখবো, যাতে আমি ভালো মতো আনন্দটা উপভোগ করতে পারি। গিফটটা দেখে নিয়ে তো আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশিতে আছি গিফটটা দেখে নিয়ে। আমার তো খুব ভালো লাগলো গিফটটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো পাপানকে, আমাদের ফটো ফ্রেমটাকে কেমন করে মন দিয়ে দেখছে। আর ব্লগটাও আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা।